হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 9, লেটস রিড। মাদার টেরিজা was born on 26 August in 1910. Let's read. চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। মাদার টেরিজা ওয়াজ বর্ন অন 26 আগস্ট ইন 1910। মাদার টেরিজার জন্ম 1910 সালের 26শে আগস্ট। ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, বর্ন মানে জন্মগ্রহণ করা। অ্যাট দ্য এজ অফ 18 সি ডিসাইডেড টু বি এ নান। 18 বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাট দ্য এজ অফ 18 মানে 18 বছর বয়সে। সি মানে সে, মাদার টেরিজার কথা বলা হয়েছে। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিলেন। টু বি মানে হতে, বি মানে হওয়া, এ মানে একজন, নান মানে সন্ন্যাসিনী। সি দেন লেফট হোম ফর গুড টু এনরোল হারসেলফ অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড মেরি ভার্জিন ইন আয়ারল্যান্ড। এরপর তিনি আয়ারল্যান্ডের ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড মেরি ভার্জিনে ভর্তি হওয়ার জন্য চিরকালের জন্য বাড়ি ছেড়ে যান। সি মানে তিনি, মাদার টেরিজার কথা বলা হয়েছে। দেন মানে তারপর, লেফট মানে ছেড়ে যাওয়া, হোম মানে বাড়ি। লেফট হোম ফর গুড এর মানে হচ্ছে চিরতরে বাড়ি ছেড়ে চলে গেলেন। এনরোল মানে নাম নথিভুক্ত করা, মানে ভর্তি হওয়ার কথা এখানে বুঝাচ্ছে। হারসেলফ নিজের কথা বলেছে, মাদার টেরিজা নিজের কথা বলেছে। ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড মেরি ভার্জিন, ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড মেরি ভার্জিনের কথা বলেছে, যেটা কোথায় আছে? আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে আছে। সি কেম টু ইন্ডিয়া ইন 1929, তিনি 1929 সালে ভারতে আসেন। সি মানে তিনি, মানে মাদার টেরিজা। কেম মানে এসেছিলেন, ইন্ডিয়া মানে ভারতে। কত সালে? 1929 মানে 1929 সালে। টেরিজা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950। টেরিজা 1950 সালে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। টেরিজা ফাউন্ডেড মানে টেরিজা প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন। ফাউন্ডেড মানে স্থাপন করা বা প্রতিষ্ঠা করা। মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন 1950 সালে। She spent many years of her life in Kolkata working for the poor and sick people. তিনি তার জীবনের অনেক বছর কলকাতায় কাটিয়েছেন দরিদ্র ও অসুস্থ মানুষদের জন্য কাজ করে। সি মানে তিনি, মাদার টেরিজার কথা বলা হয়েছে। স্পেন্ট মানে কাটিয়েছেন, ম্যানি মানে অনেক, ইয়ার্স বছরগুলোর কথা বলেছে। হার মানে তার, মানে মাদার টেরিজার কথা বলা হয়েছে। লাইফ মানে জীবন, কলকাতা, কলকাতা শহরের কথা বলেছে। ওয়ার্কিং মানে কাজ করে, ফর মানে জন্য, পর মানে দরিদ্র, অ্যান্ড মানে এবং, সিক মানে অসুস্থ, পিপল মানুষদের কথা বলেছে। সি ওয়াজ অনার্ড উইথ ম্যানি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সি মানে তিনি, মাদার টেরিজার কথা বলা হয়েছে। ওয়াজ অনার্ড মানে সম্মানিত করা হয়েছিল। অনার্ড মানে সম্মানিত করা। উইথ মানে দিয়ে, ম্যানি মানে অনেক, অ্যাওয়ার্ডস পুরস্কারের কথা বলেছে। ইন 1979 সি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস। 1979 সালে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। ইন 1979 মানে 1979 সালের কথা বলেছে। সি ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল বা তিনি পুরস্কারে ভূষিত হন। অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার দেওয়া হয়েছিল। সি মানে সে, মাদার টেরিজার কথা বলা হয়েছে। উইথ মানে দিয়ে, নোবেল প্রাইজ নোবেল পুরস্কারের কথা বলা হয়েছে। ফর পিস মানে শান্তির জন্য, পিস মানে শান্তি। সি ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস, তার মহৎ কাজের জন্য তিনি সারা বিশ্বে সম্মানিত। সি ইজ রেসপেক্টেড মানে তিনি সম্মানিত। সি মানে তিনি, মাদার টেরিজার কথা বলা হয়েছে। রেসপেক্টেড মানে সম্মান করা। অল ওভার ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের কথা বলেছে। অল মানে সমস্ত বা সারা, ওভার মানে জুড়ে বুঝাচ্ছে, ওয়ার্ল্ড বিশ্বের কথা বলেছে। ফর মানে জন্য, হার মানে তার,
নোবেল ওয়ার্কস মানে মহৎ কাজের কথা বলা হয়েছে। নোবেল মানে মহৎ, ওয়ার্কস কাজের কথা বলেছে। সি পাসড অ্যাওয়ে অন 5th সেপ্টেম্বর 1997 ইন কলকাতা। তিনি 1997 সালের 5 সেপ্টেম্বর কলকাতায় মারা যান। সি মানে তিনি, মাদার টেরিজার কথা বলা হয়েছে। পাসড অ্যাওয়ে মানে মারা গিয়েছিলেন। অন 5th সেপ্টেম্বর মানে 5 সেপ্টেম্বর 1997 1997 সালের কথা বলেছে। ইন কলকাতা কলকাতায়। অ্যাক্টিভিটি 1 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে। ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলোকে। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট পাঠের কথা বলেছে। এ নাম্বার মাদার টেরিজা স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা। মাদার টেরিজা তার জীবনের অনেক বছর কলকাতায় কাটিয়েছেন। মাদার টেরিজা স্পেন্ট মানে কাটিয়েছেন, মেনি মানে অনেক, ইয়ার্স বছরগুলোর কথা বলেছে, হার মানে তার, লাইফ মানে জীবন, ইন কলকাতা কলকাতায়, কলকাতা শহরের কথা বলেছে। বি নাম্বার মাদার টেরিজা ওয়াজ বর্ন ইন 1910। মাদার টেরিজার জন্ম 1910 সালে। বর্ন মানে জন্মগ্রহণ করা। সি নাম্বার সি ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। সি মানে তিনি, মাদার টেরিজার কথা বলা হয়েছে। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন। মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। ডি নাম্বার ইন 1979 মাদার টেরিজা ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস। 1979 সালে মাদার টেরিজা শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। ইন 1979 1979 সালের কথা বলেছে। মাদার টেরিজা ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে পুরস্কারে ভূষিত হন বা পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। উইথ মানে দিয়ে, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজের কথা বলা হয়েছে। ফর মানে জন্য, পিস মানে শান্তির কথা বলেছে। অ্যাক্টিভিটি 2 রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। রাইট মানে লিখতে বলেছে। টি ফর ট্রু স্টেটমেন্টস সত্য বিবৃতির জন্য টি, ট্রু মানে সত্য, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে বলেছে। ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে। বক্সেস গিভেন এই বাক্সগুলোতে টি আর এফ লিখতে বলেছে। এ নাম্বার মাদার টেরিজা স্পেন্ট মেনি ইয়ার্স ইন দিল্লি। মাদার টেরিজা অনেক বছর দিল্লিতে কাটিয়েছেন। মাদার টেরিজা স্পেন্ট মানে কাটিয়েছেন, মেনি মানে অনেক, ইয়ার্স বছরগুলোর কথা বলেছে, দিল্লির কথা বলেছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। বি নাম্বার মাদার টেরিজা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। মাদার টেরিজা মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। মাদার টেরিজা ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। সি নাম্বার সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস। তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সি মানে তিনি, মাদার টেরিজার কথা বলা হয়েছে। ওয়াজ অনার্ড মানে সম্মানিত হয়েছিলেন। অনার্ড মানে সম্মানিত হওয়া। উইথ মানে দিয়ে, মেনি মানে অনেক, অ্যাওয়ার্ডস পুরস্কারের কথা বলা হয়েছে। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। ডি নাম্বার মাদার টেরিজা হেল্প দ্য পোর পিপুল। মাদার টেরিজা দরিদ্রদের সাহায্য করেছিলেন। মাদার টেরিজা হেল্প মানে সাহায্য করেছিলেন। পোর মানে দরিদ্র, পিপুল মানুষদের কথা বলেছে। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 3 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে। ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার হোম ডিড মাদার টেরিজা হেল্প। মাদার টেরিজা কাদের সাহায্য করেছিলেন। হোম মানে কাদের, মাদার টেরিজা
হেল্প মানে সাহায্য করা। আনসার, মাদার টেরিজা হেল্প দ্য পোর অ্যান্ড সিক পিপুল। মাদার টেরিজা দরিদ্র ও অসুস্থ মানুষদের সাহায্য করতেন। মাদার টেরিজা হেল্প মানে সাহায্য করতেন বা করেছিলেন। পোর মানে দরিদ্র, অ্যান্ড মানে এবং, সিক মানে অসুস্থ, পিপুল মানুষদের কথা বলেছে। বি নাম্বার, হোয়াট ডিড মাদার টেরিজা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা? কলকাতায় দীর্ঘ সময় থাকার সময় মাদার টেরিজা কি করেছিলেন? হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্সে সেন্টেন্সটা বুঝাচ্ছে, ডু মানে করা, ডিউরিং মানে ধরে, সময় বুঝাচ্ছে, হার মানে তার, লং মানে দীর্ঘ, স্টে মানে থাকার কথা বলেছে, কলকাতা কলকাতা শহরের কথা বলেছে। আনসার, মাদার টেরিজা স্পেন্ড many years of her life in Kolkata working for the poor and sick people. মাদার টেরিজা তার জীবনের অনেক বছর কলকাতায় কাটিয়েছেন, দরিদ্র অসুস্থ মানুষদের জন্য কাজ করেছেন। মাদার টেরিজা স্পেন্ড মানে কাটিয়েছেন, ম্যানি মানে অনেক, ইয়ার্স বছরগুলোর কথা বলেছে, হার মানে তার, লাইফ মানে জীবন, কলকাতা শহরের কথা বলেছে, কলকাতা শহরে সময় কাটিয়েছিলেন। ওয়ার্কিং কাজ করার কথা বলেছে, ফর মানে জন্য, পর মানে দরিদ্র লোকদের কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, সিক মানে অসুস্থ, পিপুল মানুষদের কথা বলা হয়েছে। সি নাম্বার, হোয়াই ডিড মাদার টেরিজা এস্টাবলিশ মিশনারিজ অফ চ্যারিটি? মাদার টেরিজা কেন মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন? হোয়াই মানে কেন, ডিড সেন্টেন্সটা পাস্ট টেন্সে বুঝাচ্ছে, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা বা স্থাপন করা, মিশনারিজ অফ চ্যারিটি। আনসার, মাদার টেরিজা established missionaries of charity in 1950 to help the poor and sick people. মাদার টেরিজা 1950 সালে দরিদ্র ও অসুস্থ মানুষদের সাহায্য করার জন্য মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। মাদার টেরিজা established মানে প্রতিষ্ঠা করেছিলেন। এই ডিডের জন্য এস্টাবলিশ এখানে established হয়ে গেছে, ইডি লেগেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950 মানে 1950 সালে, হেল্প মানে সাহায্য করা, পর মানে দরিদ্র, অ্যান্ড মানে এবং, সিক মানে অসুস্থ, পিপুল মানুষদের কথা বলেছে। ডি নাম্বার, হোয়াই ইজ মাদার টেরিজা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড? মাদার টেরিজাকে কেন সারা বিশ্বে সম্মান করা হয়? হোয়াই মানে কেন, রেসপেক্টেড সম্মান করার কথা বলেছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের কথা বলেছে, অল মানে সমস্ত বা সারা, ওভার জুড়ে বুঝাচ্ছে, ওয়ার্ল্ড বিশ্বের কথা বলেছে, সমস্ত বিশ্ব জুড়ে বা সারা বিশ্বে। আনসার, মাদার টেরিজা ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস। মাদার টেরিজা তার মহৎ কাজের জন্য সারা বিশ্বে সম্মানিত। মাদার টেরিজা রেসপেক্টেড মানে সম্মানিত, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে, ওয়ার্ল্ড মানে বিশ্ব, ফর মানে জন্য, হার মানে তার, মাদার টেরিজার কথা বলা হয়েছে, নোবেল মানে মহৎ, ওয়ার্কস কাজগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 4, টেক দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক অব্যয়টিতে টেক চিহ্ন দাও। টেক টিক চিহ্ন দিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, প্রিপোজিশন মানে অব্যয়। 1 নাম্বার, হি কেম টু মাই হাউস অন সানডে। রবিবার সে আমার বাড়িতে এসেছিল। হি মানে সে, কেম মানে এসেছিল, মাই মানে আমার, হাউস মানে বাড়ি, অন সানডে বারের আগে অন বসে, অনের উপর টিক চিহ্ন দেওয়া হয়েছে, সানডে মানে রবিবার। 2 নাম্বার, দ্য ডগ জাম্প ওভার দ্য ফেন্স। কুকুরটি বেড়া টপকে লাফিয়ে উঠেছিল। ডগ কুকুরের কথা বলা হয়েছে, জাম্পড মানে লাফিয়েছিল, ওভার কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বুঝাতে গেলে ওভার ব্যবহার হয়, ওভারের উপর টিক চিহ্ন দেওয়া হয়েছে, ফেন্স মানে বেড়া। 3 নাম্বার, রমা লিভস ইন পুরুলিয়া। রমা পুরুলিয়ায় থাকে। রমা লিভস মানে বসবাস করা বা থাকা, ইন পুরুলিয়া কোনো বড় জায়গার আগে ইন ব্যবহার হয়, ইন বসে, ইনের উপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে, পুরুলিয়া একটা জেলার নাম, পুরুলিয়া এখানে বড় জায়গা বুঝাচ্ছে। 4 নাম্বার, মাই ফ্রেন্ড অ্যান লিভস বিসাইড মাই হাউস। আমার বন্ধু অ্যান আমার বাড়ির পাশে থাকে। মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু,
অ্যান বন্ধুর নাম হচ্ছে অ্যান। লিভস মানে বসবাস করা, থাকা। বিসাইড মানে পাশে। মাই মানে আমার। হাউস মানে বাড়ি। আমার বাড়ির পাশে বলেছে, এই কারণে এখানে বিসাইডের উপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে। 5 নাম্বার, দ্য ওল্ড ওম্যান ইজ সাফারিং ফ্রম ফিভার। বৃদ্ধা জ্বরে ভুগছেন বা বৃদ্ধা মহিলা জ্বরে ভুগছেন। ওল্ড ওম্যান বৃদ্ধার কথা বলা হয়েছে। ইজ সাফারিং মানে ভুগছেন। সাফারিং মানে কষ্ট পাওয়া বা ভুগা। ফ্রম ফিভার যেহেতু জ্বরের কথা বলেছে, ফিভার থেকে যেহেতু কষ্টটা পাচ্ছে, এই কারণে এখানে ফ্রমের উপরে টিক চিহ্ন বসেছে। ফ্রম মানে থেকে, ফিভার মানে জ্বর। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস। সঠিক অব্যয় ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক, প্রিপোজিশনস অব্যয়গুলোর কথা বলেছে। 1 নাম্বার, দ্য টিচার সেট অন দ্য চেয়ার। শিক্ষক চেয়ারে বসেছিলেন। টিচার মানে শিক্ষক, সেট মানে বসেছিলেন, অন মানে উপরে। যেহেতু চেয়ারের উপরে বসেছিল, এই কারণে এখানে বসেছে অন মানে উপরে। চেয়ারের কথা বলেছে। 2 নাম্বার, দেয়ার ইজ এ নাইস স্টোরি ইন দিস বুক। এই বইটিতে একটি সুন্দর গল্প আছে। দেয়ার ইজ এ নাইস স্টোরি মানে একটি সুন্দর গল্প। এ মানে একটি, নাইস মানে সুন্দর, স্টোরি মানে গল্প। ইন মানে মধ্যে বুঝাচ্ছে, যেহেতু বইয়ের মধ্যে। দিস মানে এই, বুক মানে বই, বইয়ের মধ্যে বুঝাচ্ছে, এই কারণে এখানে ইন বসেছে। 3 নাম্বার, ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং দ্য বয়েজ অফ দ্য ক্লাস। ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, সুইটস মিষ্টিগুলোর কথা বলেছে, অ্যামং দুজনের বেশি যদি বুঝায় তাহলে অ্যামং ব্যবহার হয়। অ্যামং মানে মধ্যে, বয়েজ ছেলেদের কথা বলেছে, যেহেতু ছেলেদের মধ্যে, 2 এর বেশি বুঝাচ্ছে। অফ দ্য ক্লাস মানে শ্রেণী। 4 নাম্বার, হি ওয়াজ বর্ন ইন 1990। তিনি 1990 সালে জন্মগ্রহণ করেন। হি মানে তিনি, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেন। বর্ন মানে জন্মগ্রহণ করা। সালের আগে ইন বসে, এখানে বসেছে ইন, যেহেতু 1990 একটা সাল। 5 নাম্বার, মিস্টার শর্মা কেম টু দিল্লি ফ্রম কলকাতা। মিস্টার শর্মা কলকাতা থেকে দিল্লিতে এসেছিলেন। মিস্টার শর্মা কেম মানে এসেছিলেন, টু দিল্লি দিকে বুঝাতে গেলে টু বসেছে, দিল্লির কথা বলা হয়েছে। কথা থেকে, কলকাতা থেকে, ফ্রম মানে থেকে, কলকাতা। অ্যাক্টিভিটি 6, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি পড়ো। রিড মানে পড়া, ফলোয়িং প্যাসেজ নিচের অনুচ্ছেদের কথা বলেছে। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড প্লেস দ্যাম ইন দ্য সুইটেবল বক্সেস। নামবাচক বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ চিহ্নিত করো এবং উপযুক্ত বাক্সে বসাও। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে। প্রপার নাউন্স নামবাচক বিশেষ্যর কথা বলেছে। প্রোনাউন্স সর্বনামের কথা বলেছে। অ্যাডজেক্টিভস বিশেষণের কথা বলেছে। প্লেস দেম তাদেরকে স্থানান্তরিত করতে বলেছে। সুইটেবল বক্সেস উপযুক্ত বাক্সে। সুইটেবল মানে উপযুক্ত, বক্সেস বাক্সগুলোর কথা বলেছে। সমীর ওয়াজ এ কাইন্ড বয়। সমীর খুব দয়ালু ছেলে ছিল। সমীর ওয়াজ মানে ছিল, এ মানে একজন, কাইন্ড মানে দয়ালু, বয় মানে ছেলে। সমীর হয়ে যাবে প্রপার নাউন, কাইন্ড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওয়ান ডে হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন। একদিন সে তার বাগানে একটি কুকুর দেখতে পেল। ওয়ান ডে মানে একদিন, হি মানে সে, ফাউন্ড মানে দেখতে পেল, এ মানে একটি, ডগ মানে কুকুর, হিজ মানে তার, গার্ডেন মানে বাগান। হি হয়ে যাবে প্রোনাউন, হিজ হয়ে যাবে প্রোনাউন। ইট হ্যাড হার্ট ইটস লেগ। তার পায়ে আঘাত লেগেছিল। ইট হয়ে যাবে প্রোনাউন। সমীর পুট সাম মেডিসিন অন দ্য উন্ড অ্যান্ড ব্যান্ডেজড ইট। সমীর ক্ষতস্থানে কিছু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সমীর পুট সাম মেডিসিন মানে কিছু ওষুধ লাগাবার কথা বুঝাচ্ছে। উন্ড ক্ষতস্থানের কথা বলেছে। ব্যান্ডেজ মানে ব্যান্ডেজ বাঁধা। ইট মানে এটাতে, তার পায়ের কথা বলেছে। হি অলসো গেভ দ্য ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক। সে কুকুরটিকে কিছু গরম দুধও পান করালো।
হি মানে সে, সমীরের কথা বলা হয়েছে। গ্যাব মানে দিয়েছিল, ডগ মানে কুকুর, সাম মানে কিছু, ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, মিল্ক মানে দুধ, ড্রিঙ্ক মানে পান করা। ওয়ার্ম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাট নাইট সমীর মেড এ স্মল বেড উইথ সাম ওল্ড ক্লথস। রাতে সমীর কিছু পুরনো কাপড় দিয়ে একটি ছোট বিছানা তৈরি করলো। অ্যাট নাইট মানে রাতে, নাইট মানে রাত, মেড মানে তৈরি করেছিল, এ মানে একটি, স্মল মানে ছোট, বেড মানে বিছানা, উইথ মানে দিয়ে, সাম মানে কিছু, ওল্ড মানে পুরনো, ক্লথ কাপড়ের কথা বলেছে। ওল্ড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দ্য ডগ লে ডাউন অন ইট ওয়াগিং ইটস টেল। কুকুরটি তার উপর শুয়ে পড়ল, লেজ নাড়ালো। ডগ মানে কুকুর, লে ডাউন মানে শুয়ে পড়া, অন ইট মানে সেটার উপর, মানে বিছানাটার উপর, অন মানে উপরে বুঝাচ্ছে, ইট মানে বিছানাটার কথা বলেছে, ওয়াগিং মানে নাড়ানো, ইটস মানে এর, মানে কুকুরটার কথা বলা হয়েছে, টেল মানে লেজ। ইটস হয়ে যাবে প্রোনাউন। সুন দে বিকেম গুড ফ্রেন্ডস। শীঘ্রই তারা ভালো বন্ধু হয়ে গেল। সুন মানে শীঘ্রই, দে মানে তারা, সমীর আর কুকুরের কথা বলা হয়েছে। বিকেম মানে হয়ে গেছিল, গুড মানে ভালো, ফ্রেন্ডস বন্ধুর কথা বলেছে, দুজনেই বন্ধু হয়ে গিয়েছিল। দে হয়ে যাবে প্রোনাউন, গুড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সমীর গট এ কিউট পেট। সমীর একটি সুন্দর পোষা প্রাণী পেল। সমীর গট মানে পেল, এ মানে একটি, কিউট মানে আদুরে বা সুন্দর, পেট পোষা প্রাণীর কথা বলেছে, কিউট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। হি কল্ড ইট টমি। সে তার নাম রাখলো টমি। হি মানে সে, সমীরের কথা বলা হয়েছে। কল্ড ইট মানে নাম রাখার কথা বুঝাচ্ছে। ইট মানে এটার, মানে কুকুরটার, কুকুরটার নাম রেখেছিল টমি। টমি হয়ে যাবে প্রপার নাউন। প্রপার নাউন্স নামবাচক বিশেষ্য হবে সমীর, টমি। অ্যাডজেক্টিভ বিশেষণ হবে কাইন্ড, ওয়ার্ম, স্মল, ওল্ড, গুড, কিউট। প্রোনাউন্স সর্বনাম হবে হি, হিজ, ইট, ইটস, দে। অ্যাক্টিভিটি 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। বন্ধনীতে দেওয়া শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, গিভেন মানে যেগুলো দেওয়া হয়েছে, ইন ব্র্যাকেট মানে বন্ধনীতে, ব্র্যাকেট মানে বন্ধনী, এই বন্ধনীতে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার সি ডাজ নট নো দ্য ম্যান। সে লোকটিকে চেনে না। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, মেয়েকে বুঝাচ্ছে। সি ডাজ নট নো মানে সে জানে না, নট মানে না, নো মানে জানা। দ্য ম্যান লোকটির কথা বলা হয়েছে, ম্যান মানে মানুষ বা লোক। হি ইজ এ স্ট্রেঞ্জার টু হিম। সে তার কাছে অপরিচিত। হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, স্ট্রেঞ্জার মানে অপরিচিত, টু হিম তার কাছে বুঝাচ্ছে, হিম মানে তার বুঝাচ্ছে এখানে। 2 নাম্বার দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস। তার ছাত্রদের উপর শিক্ষকের বিরাট প্রভাব ছিল। টিচার মানে শিক্ষক, হ্যাড মানে ছিল, গ্রেট মানে বিরাট, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, হার মানে তার, স্টুডেন্টস ছাত্রদের কথা বলেছে। 3 নাম্বার উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রিভারেন্স। আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উই মানে আমরা, রিমেম্বার মানে স্মরণ করা, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের কথা বলেছে। উইথ মানে সাথে, রেভারেন্স মানে শ্রদ্ধার কথা বলেছে। 4 নাম্বার দ্য চিলড্রেন রিমেন্ড কোয়াইট। শিশুরা চুপ করে রইল। চিলড্রেন শিশুদের কথা বলেছে, রিমেন্ড রইল বা থেকেছিল, কোয়াইট মানে চুপ। 5 নাম্বার আওয়ার টিচার ইজ এ রেসপেক্টেবল পারসন। আমাদের শিক্ষক একজন সম্মানিত ব্যক্তি। আওয়ার মানে আমাদের, টিচার মানে শিক্ষক, ইজ মানে হয়, এ মানে একজন, রেসপেক্টেবল মানে সম্মানিত, পারসন মানে ব্যক্তি। অ্যাক্টিভিটি 8 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে।
এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। 1 নাম্বার, ফ্যান্ট মানে অজ্ঞান। দ্য হিট মেড হিম ফিল ফ্যান্ট, গরম তাকে অজ্ঞান করে তুলেছিল। হিট মানে গরম, মেড মানে করেছিল, হিম মানে তাকে, ফিল মানে অনুভব করা, ফ্যান্ট মানে অজ্ঞান, গরম তাকে অজ্ঞান করে তুলেছিল। 2 নাম্বার, কোয়াইট মানে শান্ত বা চুপচাপ। দ্য লিটিল বয় ইজ কোয়াইট, ছোট ছেলেটি চুপচাপ। লিটিল মানে ছোট, বয় মানে ছেলে, ইজ মানে হয়, কোয়াইট মানে চুপচাপ বা শান্ত। 3 নাম্বার, সেভিয়ার মানে ত্রাণকর্তা। দ্য পিপল ক্লিয়ারলি স হিম অ্যাজ দেয়ার সেভিয়ার, লোকেরা স্পষ্টতই তাকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখেছিল। পিপল লোকেদের কথা বলা হয়েছে, ক্লিয়ারলি মানে স্পষ্টতই, সো মানে দেখেছিল, হিম মানে তাকে, অ্যাজ মানে হিসেবে, দেয়ার মানে তাদের, সেভিয়ার মানে ত্রাণকর্তা। 4 নাম্বার, নলেজ মানে জ্ঞান। সি হ্যাজ এ গুড নলেজ, তার ভালো জ্ঞান আছে। সি হ্যাজ মানে তার আছে, এ মানে একটি, গুড মানে ভালো, নলেজ মানে জ্ঞান। 5 নাম্বার, চ্যারিটি মানে দান। হি ডিসপোজড হিজ মানি ইন চ্যারিটি, তিনি তার টাকা দাতব্য কাজে বিলিয়ে দিয়েছিলেন। হি মানে তিনি, ডিসপোজ মানে দান করেছিলেন বা দাতব্য কাজে বিলিয়ে দিয়েছিলেন। ডিসপোজ মানে প্রদান করা, হিজ মানে তার, মানি মানে টাকা, চ্যারিটি মানে দান করার কথা বলেছে। অ্যাক্টিভিটি 9, ইয়োর ফ্রেন্ড হ্যাজ ফরগট টু ব্রিং হার পেন, তোমার বন্ধু তার কলম আনতে ভুলে গেছে। ইয়োর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, হ্যাজ ফরগট মানে ভুলে গেছে, ফরগট মানে ভুলে যাওয়া, ব্রিং মানে আনা, হার মানে তার, পেন মানে কলম। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। হোয়াট মানে কি, উইল ফিউচার টেন্সে সেন্টেন্স ব্যবহার হয়েছে। ইউ মানে তুমি, ডু মানে করা। রাইট 6 সেন্টেন্সেস, 6টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 6 সেন্টেন্সেস, 6টি বাক্যের কথা বলেছে, 6টি বাক্য লিখতে বলেছে। ইউ মে টেক হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স, তুমি সাহায্য বাক্স থেকে ইঙ্গিত নিতে পারো। ইউ মানে তুমি, মে মানে পারা, টেক মানে নেওয়া, হিন্টস ইঙ্গিতগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। আই উইল গিভ হার পার হিম মাই পেন, আমি তাকে আমার কলমটি দেব। আই মানে আমি, উইল গিভ মানে দেব, উইল ফিউচার টেন্সে ব্যবহার হয়, গিভ মানে দেওয়া, হার মানে তাকে, মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, হিম মানে তাকে, ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়। মেয়ে থাকলে হার হবে, ছেলে থাকলে হিম হবে। মাই মানে আমার, পেন মানে কলম। আই উইল ইগনোর হার পার হিজ প্রবলেম, আমি তার সমস্যা উপেক্ষা করব। আই মানে আমি, উইল ইগনোর মানে উপেক্ষা করব, পাত্তা না দেওয়া। উইল ফিউচার টেন্সে ব্যবহার হয়েছে, হার মানে তার, হিজ মানে তার, মেয়ে থাকলে হার ব্যবহার হবে, ছেলে থাকলে হিজ ব্যবহার হবে। প্রবলেম মানে সমস্যা। আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু হেল্প হার, আমি আমার অন্যান্য বন্ধুদের তাকে সাহায্য করতে বলবো। আই মানে আমি, উইল আস্ক মানে জিজ্ঞাসা করব, উইল ফিউচার টেন্সে ব্যবহার হয়, আস্ক মানে জিজ্ঞাসা করা। মাই মানে আমার, আদার মানে অন্য, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, হেল্প মানে সাহায্য করা, হার মানে তাকে। আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ মানে আমার আছে, এ লট অফ ফ্রেন্ডস মানে অনেক বন্ধু, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, লট মানে অনেক বুঝাচ্ছে। ইফ এনি অফ মাই ফ্রেন্ডস ফরগেটস টু ব্রিং হিজ পেন I will provide him per her with another one of my pens, যদি আমার কোনো বন্ধু তার কলম আনতে ভুলে যায় আমি তাকে আমার আরেকটি কলম দেব। ইফ মানে যদি, এনি মানে কোনো, মাই মানে আমার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে, ফরগেটস ভুলে যাওয়ার কথা বলেছে, ব্রিং মানে আনা, হিজ মানে তার, পেন মানে কলম, আই মানে আমি, প্রোভাইড দেওয়ার কথা বলেছে, হিম মানে তাকে, হার মানেও তাকে। ছেলে যদি থাকে তাহলে আমরা হিম লিখব, মেয়ে যদি থাকে তাহলে হার লিখব। উইথ মানে দিয়ে, আনাদার মানে অন্য বা আরেকটি, ওয়ান মানে একটা, মাই মানে আমার, পেন্স কলমগুলোর কথা বলেছে, মানে আমার কলমগুলোর মধ্য থেকে তাকে একটা কলম দিব বা আরেকটি কলম দিব। আই উইল সলভ হিজ প্রবলেম ইভেন ইফ আই এম উইদাউট এ পেন, আমার কলম না থাকলেও
আমি তার সমস্যার সমাধান করব। আই মানে আমি, উইল সলভ মানে সমাধান করব। ফিউচার টেন্স ব্যবহার হয়েছে, এখানে উইল বসেছে। সলভ মানে সমাধান করা, হিজ মানে তার, প্রবলেম মানে সমস্যা, ইভেন এমনকি, ইফ মানে যদি, আই মানে আমি, এম মানে হয়, উইদাউট মানে ছাড়া, এ মানে একটি, পেন মানে কলম। আই উইল অলওয়েজ পে অ্যাটেনশন টু হিজ প্রবলেম। আমি সব সময় তার সমস্যার দিকে মনোযোগ দেব। আই মানে আমি, উইল অলওয়েজ পে অ্যাটেনশন মানে সব সময় মনোযোগ দেব। ফিউচার টেন্স ব্যবহার হয়েছে, উইল বসেছে। অলওয়েজ মানে সব সময়, পে মানে এখানে দেওয়ার কথা বলেছে, অ্যাটেনশন মানে মনোযোগ, হিজ মানে তার, প্রবলেম মানে সমস্যা। ফ্রেন্ডস আর অলওয়েজ ইনক্লাইন টু প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু ইচ আদার। বন্ধুরা সব সময় একে অপরকে সাহায্য করতে আগ্রহী। ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে, অলওয়েজ মানে সবসময়, ইনক্লাইন্ড মানে আগ্রহী, প্রোভাইড মানে প্রদান করার কথা বলেছে, অ্যাসিস্ট্যান্স মানে সহযোগিতা, ইচ আদার মানে একে অপরের। অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রায় সম্পর্কে 5টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলেছে। অন রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রায় সম্পর্কে। ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচের ইঙ্গিতগুলি ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করা, হিন্টস ইঙ্গিতগুলির কথা বলেছে, গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া হয়েছে। 1 নাম্বার, বর্ন অন 22 মে 1772, জন্ম 22 মে 1772। 2 নাম্বার, সোশ্যাল রিফর্মার, ওয়ার্ক ফর দ্য আপলিফটমেন্ট অফ ওমেন, সমাজ সংস্কারক, নারীর উন্নয়নের জন্য কাজ করেছিলেন। সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কারক, ওয়ার্ক মানে কাজ করেছিলেন, ফর মানে জন্য, আপলিফটমেন্ট মানে উন্নতি, ওমেন নারীদের কথা বলা হয়েছে। 3 নাম্বার, ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেন। 4 নাম্বার, ডাইড অন 27 সেপ্টেম্বর 1833, 1833 সালের 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ডাইড মানে মারা যান বা মৃত্যুবরণ করেন। 5 নাম্বার, মেকার অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের স্রষ্টা। আনসার, রাজা রামমোহন রয় ওয়াজ বর্ন অন 22 মে 1772। রাজা রামমোহন রায়ের জন্ম 1772 সালের 22 মে। বর্ন মানে জন্মগ্রহণ করা। হি ওয়াজ এ সোশ্যাল রিফর্মার অ্যান্ড ওয়ার্ক ফর দ্য আপলিফটমেন্ট অফ ওমেন। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন এবং নারীদের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। হি মানে তিনি, রাজা রামমোহন রায়ের কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কারক, অ্যান্ড মানে এবং, ওয়ার্ক কাজ করেছিলেন, ফর মানে জন্য, আপলিফটমেন্ট উন্নয়নের কথা বলা হয়েছে, ওমেন নারীদের কথা বলেছে। হি ওয়াজ ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। হি মানে তিনি, ওয়াজ ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিলেন, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা। হি ওয়াজ এ মেকার অফ মডার্ন ইন্ডিয়া, তিনি আধুনিক ভারতের একজন স্রষ্টা ছিলেন। হি মানে তিনি, ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, মেকার অফ মডার্ন ইন্ডিয়া মানে আধুনিক ভারতের স্রষ্টা বা জনক। ইন্ডিয়া মানে ভারত, মডার্ন মানে আধুনিক। হি ওয়াজ ডাইড অন 27 সেপ্টেম্বর 1833, তিনি 1833 সালের 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। হি মানে তিনি, ওয়াজ ডাইড মানে মৃত্যুবরণ করেন, মারা যান, ডাইড মানে মারা যাওয়া বা মৃত্যুবরণ করা। 27 সেপ্টেম্বর মানে 27 সেপ্টেম্বর 1833, 1833 সালের কথা বলেছে।